সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের মিঠুনের পাঠশালা আয়োজিত প্রথম পর্বে। তো আজকে মূলত কথা বলবো একজন বিখ্যাত ইকোলিঙ্গুইস্টিক একজন এক্সপার্ট নাম হচ্ছেন অ্যারন স্টিভ। তাঁর একটি প্রবন্ধ নিয়ে। তো সে প্রবন্ধটাতে তিনি আ দেখানোর চেষ্টা করেছেন যে আমরা যে আবহাওয়া বিশ্বে বসবাস করি, আ সেখানে আমরা কতটা ঠিক আবহাওয়ার সঙ্গে আমাদের জীবনযাপনকে, জীবনযাত্রাকে এবং আমাদের চিন্তা চেতনাকে সম্পৃক্ত করে বসবাস করছি, সে বিষয়ে তিনি আলাপ তুলেছেন। তবে ১ম এ বলে রাখি যে আবহাওয়া বিশ্ব শব্দটি যে বাংলা পরিভাষা যেটা রয়েছে সেটি আমার অনুবাদ। মূলত এটি হচ্ছে টিম ইনগ্লড বলে একজন অধ্যাপকের আবিষ্কার। তিনি ওয়েদার ওয়ার্ল্ড বলে একটি শব্দ চয়ন করেছেন, প্রণয়ন করেছেন, যার বাংলা করেছি আমি আবহাওয়া বিশ্ব। তো আবহাওয়া বিশ্বটা কি? আসলে আবহাওয়া বিশ্বটা হচ্ছে এই আবহাওয়ার সঙ্গে যে আমাদের প্রকৃতি এবং পরিবেশ, তার যে একটা নিবিড় সংযোগ, সেটাকে কেন্দ্র করে যে বিশ্ব পরিমণ্ডল, সেটাকে বলা হচ্ছে আবহাওয়া বিশ্ব। তো আমরা আবহাওয়া বিশ্বে বিভিন্ন রকম আবহাওয়া দেখতে পাই। যেমন রৌদ্রোজ্জ্বল আবহাওয়া, আবার আমরা দেখতে পাই সেখানে প্রবল শীত, সেখানে তুষারপাত রয়েছে, সেখানে আ আ সেখানে অন্ধকার রয়েছে। অর্থাৎ আবহাওয়ায় যা উপাদান আছে সবকিছুই এই আবহাওয়া বিশ্বে বিরাজমান। কিন্তু আমরা লক্ষ্য করে থাকি যে আ আমাদের বিভিন্ন রকমের যেসব ট্রাভেল এজেন্সি রয়েছে, যেসব ট্যুর অপারেটর রয়েছে, তাদের ওয়েবসাইট গুলো ঘেঁটে যদি আমরা দেখি, যেমনটা অ্যারান স্টিভ করেছেন। তিনি ব্রিটিশ কিছু আ ট্যুর ওয়েবসাইট মানে টুরিস্ট অর্গানাইজেশনের ওয়েবসাইট ঘেঁটে তিনি লক্ষ্য করেছেন, সেখানে যে বিজ্ঞাপনগুলো দেওয়া হয়, সে বিজ্ঞাপনগুলোতে ব্যাপক পরিমাণে সূর্য কিরণযুক্ত রৌদ্রোজ্জ্বল আবহাওয়া সেটাকে প্রমোট করা হয়েছে। সেটাকে খুব বিক্রয়যোগ্য করে তোলা হয়েছে। কারণ আমরা জানি ব্রিটেনের আবহাওয়া মূলত সেখানে আ সূর্যের আলো খুবই কম থাকে। সেখানে গ্রীষ্মকালও খুবই আ নাতিদীর্ঘ এবং সারা বছরই মোটামুটি বৃষ্টিপাত থাকে, ঠান্ডা আবহাওয়া থাকে। তো কাজেই তিনি আমাদেরকে দেখাতে চেয়েছেন যে এইসব আ ওয়েবসাইট গুলোতে তারা যেভাবে ট্যুরিজমকে প্রমোট করেন, সেখানে একটা গুরুত্বপূর্ণ উপাদান থাকে হচ্ছে ঝকঝকে তকতকে সূর্যকিরণযুক্ত আবহাওয়া। আর তারা এখানে যে বৃষ্টিপাত বা তুষারপাত বা ঠান্ডা আবহাওয়া এগুলোকে খুবই নেতিবাচক দৃষ্টিকোণ থেকে দেখানোর চেষ্টা করেন। যেমন এরকমটা বলেন যে, "আপনি কি আ খুব প্রবল শীতের মধ্যে ঘরের মধ্যে বসে আছেন বন্দী হয়ে?" এই অন্ধকার বা এই শীত বা এই কষ্টকর আবহাওয়ায় কি আপনার জীবনে নাভিশ্বাস উঠেছে? তবে আজই আসুন আমাদের এই সূর্য কিরণযুক্ত ঝকঝকে তকতকে এই আ টুরিস্ট ডেস্টিনেশন এ। অর্থাৎ এখানে যে ভাষার খেলা, এখানে যে ভাষার প্রযুক্তি, সেখানে সুস্পষ্টভাবে কিছু বিশেষ ধরনের আবহাওয়াকে নেতিবাচকভাবে উপস্থাপন করা হয়েছে এবং একটা বিশেষ ধরনের আবহাওয়াকে বা পরিবেশের উপাদানকে ইতিবাচকভাবে উপস্থাপন করা হয়েছে। অর্থাৎ বোঝানো হয়েছে অন্ধকারাচ্ছন্ন আবহাওয়াটা খুবই খারাপ। শীতল আবহাওয়া খুবই খারাপ। তুষারপাতের সময় মানুষকে ঘরের ভেতরে বন্দি থাকতে হয়। বৃষ্টির কারণে মানুষ বাইরে যেতে পারে না। মানুষ বিমর্ষ থাকে, মানুষ হতাশ থাকে। তো কাজে কি করতে হবে? সলিউশনটা কি? সমাধানটা কি? সুরাহাটা কি? সেটা হচ্ছে রৌদ্র কিরণযুক্ত একটা আবহাওয়ায় চলে আসা। অর্থাৎ এখানে ভাষার খেলায় আমরা লক্ষ্য করি যে কোন কিছুকে ভালো বলা হচ্ছে, আবার কোন কিছুকে খারাপ বলা হচ্ছে। এই যে ভাষার যে এই কারিকুরি, ভাষার যে আ এই যে আ এই ব্যাপারগুলো রয়েছে, সেটাকে বিশ্লেষণ করেছেন এই ইকোলিঙ্গুইস্টিক অ্যারান স্টিভ। কারণ তিনি মূলত ভাষাকে নিয়ে কাজ করেন। তিনি ভাষার ব্যবহারের যে ব্যাপার রয়েছে, আমাদের আবহাওয়া, আমাদের প্রকৃতি এবং পরিবেশ কিভাবে ভাষার মধ্যে উপস্থাপিত হচ্ছে সেটাকে নিয়ে মূলত তার গবেষণা। এবং তিনি সেই গবেষণায় বারবার করে লক্ষ্য করেছেন যে, আমাদের ভাষা ব্যবহার করে আমরা আসলে আমাদের যে আইডিওলজি বা যে আদর্শ সেটাকে নির্ধারণ করি। কারণ ভাষা হচ্ছে আমাদের আদর্শের জানালা, আমাদের চিন্তা চেতনার জানালা। তো সেই জানালা দিয়ে আমরা কিভাবে দেখি পৃথিবীটাকে? সেভাবেই দেখি যেভাবে ভাষা দিয়ে এই এটাকে নির্মাণ করা হচ্ছে। অর্থাৎ ভাষাকে ব্যবহার করে আমরা যে প্রকৃতি সম্পর্কে যে বিভিন্ন রকম ধারণা পাই, তার মধ্যে কিছু রয়েছে নেতিবাচক, কিছু রয়েছে ইতিবাচক। তো কাজেই
অ্যাডাম স্টিভ বলতে চেষ্টা করেছেন আমাদেরকে আমাদের আবহাওয়া, বিশ্বের প্রত্যেক রকম আবহাওয়াকে ভালোবাসতে শিখতে হবে। শীতেরও সৌন্দর্য রয়েছে, তারও স্বাচ্ছন্দ্য আছে। আমরা কেন ঘরে বসে থাকবো শীতের মধ্যে? আমরা বাইরে যাই না, একটু আনন্দ উপভোগ করি না কেন? আবার তুষারপাতের সময় আমরা সেখানে ঘরে বসে থাকবো কেন? একটু বাইরে যাই দেখি। আর অন্ধকার মানেই কি খুব খারাপ? অন্ধকার কি সৌন্দর্যময় হতে পারে না? পারে। সেটা তিনি দেখিয়েছেন বিভিন্ন কবি সাহিত্যিক। মূলত তিনি জাপানি হাইকু ব্যবহার করেছেন তার এই আর্টিকেলে। সেখানে তিনি দেখাচ্ছেন যে জাপানের হাইকু কবিতাগুলোতে, ছোট, ছোট কবিতাগুলোতে কি করে বিচিত্র ধরনের আবহাওয়াকে সেখানে উদযাপন করা হচ্ছে, তার প্রশংসা করা হচ্ছে। সেখানে অন্ধকার কিন্তু বিভীষিকাময় নয়। অন্ধকারও একটি ইতিবাচক আ অর্থে সেখানে হাজির হচ্ছে। আ শীতল আবহাওয়া বা বিরূপ আবহাওয়া যেগুলোকে আমরা বলি সেটাকেও ইতিবাচকভাবে উপস্থাপন করা হয়েছে। সেখানকার সৌন্দর্য, যে চমৎকারিত্ব, যে অদ্ভুতপনা, আবার যে আমাদের মন কেড়ে নেওয়ার মতো যে ব্যাপারগুলো রয়েছে সবগুলোকে তিনি দেখানোর চেষ্টা করেছেন যে হাইকু কবিতায় সেগুলোকে সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। অর্থাৎ টিম ইনগ্লোর যে আবহাওয়া বিশ্বের চিন্তা করেছেন, অ্যাডাম স্টিভ সেটাকে আরো বড় করে দেখানোর চেষ্টা করেছেন এবং আমাদের ভাষা ব্যবহারের যে আ আ রয়েছে, যে আমাদের যে প্রেজুডিস রয়েছে কোনো আবহাওয়ার প্রতি, আবার আমাদের কোনো ধরনের আবহাওয়ার প্রতি আবার বিরূপ মনোভাব রয়েছে, সেগুলোকে তিনি দেখানোর চেষ্টা করেছেন, সরানোর চেষ্টা করেছেন এবং তিনি আমাদের সব রকম আবহাওয়াকে উপভোগ করার কথা, সেলিব্রেট করার কথা, যাপন করার কথা তিনি বারবার বলছেন। তো কাজেই আমরা বিরূপ আবহাওয়া বলতে যেমন শীতল আবহাওয়া বা তুষারযুক্ত আবহাওয়া বা ঝোড়ো আবহাওয়া, এগুলোকে সম্পূর্ণ রূপে নেতিবাচকভাবে না দেখে সেগুলোকেও যদি আমরা আমাদের জীবনযাপনে উপস্থাপন করতে পারি, জীবনযাপনে নিয়ে আসতে পারি, সে তার কথা বলেছেন। এর মানে এটা নয় যে প্রবল সুনামি হবে আর আমি বলব চমৎকার আবহাওয়া, আজকে আমি সেখানে ঘুরে আসি। না, সেটা নয়। বা প্রচন্ড ঝোড়ো আবহাওয়া, আমি বলব যাই এখানে আমি এখন ঘুরে আসি। কিন্তু তাতে আমার প্রাণের আশঙ্কা রয়েছে। সেটা নয়। কিন্তু যেহেতু আমাদের সব রকম আবহাওয়া নিয়ে আমাদের জীবনযাপন, আমাদের বসবাস, কাজেই সব রকম আবহাওয়ার এই ইতিবাচক দিকগুলোকে যাতে আমরা উপভোগ করতে পারি, সে ব্যাপারটাই অ্যারান স্টিভ তার এই আর্টিকেলে দেখানোর চেষ্টা করেছেন। তো আশা করি আমরা সব ধরনের আবহাওয়াকে আমাদের মতো করে উপভোগ করার চেষ্টা করব এবং সেগুলোকে সেলিব্রেট করার চেষ্টা করব। আমি আমার যে ডেসক্রিপশন বক্স সেখানে এই আর্টিকেলের লিংক আপনাদেরকে দিয়ে দেব। আপনারা আশা করছি আমার এই আলাপ থেকে আবহাওয়া বিশ্ব সম্পর্কে অ্যারান স্টিভের যে অভিমত সেটা জানতে পারবেন এবং জীবনকে আ তার বৈচিত্র্যতা সহ উপভোগ করতে পারবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।